হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে যাচ্ছি ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে। আজ ইংলিশ পরীক্ষা, সেকেন্ড দিন। যাই, অনেক সকাল সকাল উঠে সব কাজ কাম করে বরের জন্য ভাত টাত করে টোরে সব রেডি হয়ে এসেছি। এসে ছেলেও চলে গেছে, মানে ছেলেও এসছে। এবার যাই, 9টা বাজতে চললো। 10টা থেকে পরীক্ষা, তো বাড়ির সামনে, তাড়াতাড়ি হয়ে যাবে, এক্ষুনি পৌঁছে যাবো। ওই জন্য বেকার আজকে গিয়ে অত তাড়াতাড়ি লাভ নেই, ওই জন্য একটু দেরি করেই বেরোচ্ছি। ঠিক আছে, আবার যাই স্কুলে, গিয়ে কথা হবে। কেন ওদের জন্য করো? মা তো কাজে বেরোয়, ছেলে দুটোকে রেখে চলে যায়, স্কুল ফিস্কুল ছুটি থাকে, বদমাশি করছে, মারামারি করছে, চান করছে। আগের বার পুরোতে জলে ঢুকে যাচ্ছে, মা তো বাড়িতে এসে রয়েছে। এই দেখো, স্কুল থেকে চলে এসেছি। এই পরীক্ষা শেষ হলো, তারপরে আসলাম। এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি। এই দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর ডিমের ঝোল করবো, আর কিচ্ছু করবো না, কিচ্ছু রান্না করবো না। মানে পাচ্ছিরা মাথা যন্ত্রণা করে ছিঁড়েছে, রাস্তা দিয়ে এসেছি যে। আগে এসে ভাত, আমার বর তো খেয়ে দিয়ে চলে গেছে, আমি ভাত টাত করেই গেছিলাম, খেয়ে চলে গেছে। আর এই এখন এসে আবার দুপুরে ভাত টাত করছি, ডিমের ঝোল করবো, আর কিচ্ছু করবো না। এখন গিয়ে আমি ঘরগুলোকে ঝাড়বো। ভাতটা বসিয়ে দিয়েছি, এখন ঘরটা গিয়ে ঝাড়ি। ডিমের ঝোল করতে বেশিক্ষণ লাগবে না, ফটাফট হয়ে যাবে। এখন 12টা বাজতে চলছে। আগে ঘরটা ঝেড়ে নিই, এসি টেসিগুলো একটু পরিষ্কার করে ঘরটা আগে ঝেড়ে নিই, তাহলে আর সময় পাবো না। ঠিক আছে, আস্তে আস্তে করে, আস্তে করে, হচ্ছে না? ব্যাস, ওখানে বসে বসো। এখন এখন কিছু নিয়ে ওখানে একটা ইয়ে করো। ঠিক আছে, ছেলেকে বাইরে পাঠিয়ে দিলাম, বাইরে পাখা আছে, ও বাইরে পাখাতে যাক। আমি এখন ঘরটা ঝাড়বো, ঝেড়ে সব বিছনাপাতিগুলো সব ওঠাবো। ঠিক আছে, দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা। ছেলেটাকে একটুখানি লেবুটা কেটে দিলাম না, ঘুমিয়ে পড়েছে। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আজকে আর একদম আসতে পারিনি, আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, প্রচণ্ড, মানে এত নাক থেকে পড়ছে। এই অবস্থায় ছেলেকে নিয়ে গেলাম স্কুলে, পরীক্ষা দিয়ে আসলো বাড়িতে। পরীক্ষা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার পরীক্ষা দিয়ে আসলো, বলছে মা এতটাই পরীক্ষাটা, মানে এত কোশ্চেন সোজা করেছে, বলে ইন্টারেস্ট পেলাম না। পরীক্ষা দিই, স্কুলে যখন পরীক্ষা দিই একটু কঠিন থাকে, একটু চিন্তা ভাবনা করি, আর এর তো কোনো ব্যাপারই না, আসলো সব দিয়ে দিয়েছি, এরকম বলছে। যাই হোক, নিয়ে আসলাম, নিয়ে এসে আগে ভাত টাত বসিয়ে টসিয়ে দিলাম, সমস্ত রান্নাবান্না একদিকে করছি, একদিকে ঘর টরগুলো সব ঝেড়েছি, সব ঝেড়ে টেরে এখন বিছনা চাদর টাদর সব পাল্টে পুলটে তারপর সব হাঁটিয়েছি, হাঁটিয়ে আবার নতুন করে চাদর মাদর সব পাতলাম, এতে ঘর মর সব ঝেড়ে মাথা মাথা একেবারে পুরো ঘষে টষে তারপরে এসছি ঘরে। মানে শুধু আজ ডিমের ঝোল করেছি, আর কিচ্ছু করিনি। ওদিকে করতে গেলে এদিকে হয় না। যাই হোক, ওই ছেলে এই কটা ভাত খেলো, ওর পেয়ে গেছে ঘুম, রাত করে ওর পড়ে না। এবার যাই হোক, এসিটা চালাবে, সব কিছু বন্ধ করলো, করে এসি চালায়নি। আমি বললাম এসি চালাসনি কেন? বলছে না মা, তোমার ঠান্ডা লেগেছে না, আবার এসি চালাবো, তোমার আরও ঠান্ডা লেগে যাবে। মানে কত ছেলে আমার বোঝে, ঘেমে গেছে, গরমে ঘামছে এখান দিয়ে, তবু এসি চালাইনি। যে ছেলে এসি ছাড়া থাকতে পারে না, যেহেতু আমার হয়েছে ঠান্ডা লেগে গেছে, ওই জন্য এসি চালাবে না। আমি তাড়াতাড়ি করে আসলাম, এসে ঘুমিয়েও পড়েছে গরমের মধ্যে, আবার এসিটা চালু করে দিলাম, এই যে এখন ঘুমোচ্ছে, ঘুমিয়ে পড়েছে ও এসে, ও আর পাচ্ছে না নিতে, ঘুমিয়েছে। আবার কাল বাদে পরশু দিনকে ফিজিক্স পরীক্ষা, এটা একটু টাফ আছে সাবজেক্টটা। ওই যে আমার ছেলে ঘুমিয়ে গেছে গো, ঘুমা, আমি চালিয়ে দিয়েছি এসে। এই গরমের মধ্যে শুয়ে হয়ে গেছে, শুধু আমার জন্য, আমার যদি আরও ঠান্ডা লাগে ওই জন্য, তার বোঝো। এই হচ্ছে আমার ছেলে। যাই হোক, এবার আমি একটুখানি শুলে, আমি যে কোথায় যাব আমি জানি না। আমি ওর সঙ্গে সঙ্গে আমিও তো রাত জাগি, ও যখন ঘুমায় তখন আমিও ঘুমাতে যাই, ও যতক্ষণ পড়ে ততক্ষণ আমি ওর পাশে থাকি। এই হয়েছে, এখন একটু শোবো, শুয়ে আবার সন্ধ্যাবেলা উঠবো। আর পাচ্ছি না নিতে, যে প্রচুর খাটাখাটনি হয়েছে ওখান থেকে এসে, পুরো ঘরগুলো এখন পরিষ্কার হয়ে গেছে, মানে ঝুল হয়ে গেছিলো, ঝুল, মানে কী বলবো,
চারিদিকে তাকাচ্ছি ঝোল, আমার তো সহ্য হচ্ছে না, সময়ও পাই না যেগুলো পরিষ্কার করব। আজকে একটু সময় পেয়েছি, আগে করে নিই তো যা আবার হবে, নাহলে আলু শুদ্ধ ভাত খাবো তাও ভালো। সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে এত ভিজিয়েছি, এক গামলা এক বালতি সব ভিজিয়েছি। গায়ে কম্বলগুলো দিয়েছি, ওর মধ্যেও তো ঝুল টুল সব পড়েছে, সব নিয়ে ভিজিয়ে দিয়েছি, সব যা ছিল সব। ছেলে স্কুলে গেছিলো জামা কাপড় পরীক্ষা দিতে, সব নিয়ে আমার জামা কাপড় সব নিয়ে ভিজিয়ে দিয়েছি। ও থাক, কালকে সকালবেলা জল আসবে মোটা, ওই জলে সব কেচে দেবো, ভিজানো থাক। ছেলের স্কুলের ব্যাগটা পর্যন্ত ধুয়ে দিয়েছি, মানে ভিজিয়ে রেখেছি, ভালো লাগে না নোংরা ছোংরা, ঠিক আছে। উফ, একটু হারাম আসছে, কি গরম পড়েছে, কি গরম পড়েছে গো, থাকা যাচ্ছে না। ঠিক আছে রাখি, ছেলে ঘুমোচ্ছে, আবার পরে আসছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো এই সন্ধ্যা বাতি বাতি দিয়ে উঠলাম। এই সন্ধ্যাবাতি দিয়ে উঠলাম সমস্ত কিছু, এখন তো জল আসেনি, ছেলে পড়ছে, ছেলের পরশু দিনকে আবার পরীক্ষা আছে, ফিজিক্স পরীক্ষা। বাংলা ইংরেজি তো দিয়েছে, তোমাদের আশীর্বাদে পরীক্ষাগুলো খুব ভালো হয়েছে আমার ছেলের, খুব খাচ্ছে আমার ছেলে, খুব খাচ্ছে, মানে একটু আশীর্বাদ করে যাতে আমার ছেলে পরীক্ষাগুলো খুব ভালো দিয়ে খুব ভালো রেজাল্ট করে, ব্যাস আর কিচ্ছু চাই না আমি, ঠিক আছে। এই ছেলে পড়ছে, পড়ুক, জল আসলে আমাদের ঠাকুর বাসন টাসন সমস্ত কিছু ধোবো টোবো, তারপরে জল টল তুলতে হবে, অনেক কাজ আছে এখন, আবার একটুখানি রেস্ট নিয়েছি দুপুরবেলা। আজকে তো ঘর টর সব ঝেড়েছি, ভীষণ ঘরে ময়লা হয়েছিল, এত ঝুল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তখন আমি খুব তাড়াতাড়ি এতে রান্না করছি, একদিকে গিয়ে ঘুরছে তো আর কিছু দেখাতে পারিনি, খুব ইয়ে করেছি। আর দেখুন এক বালতি এক গামলা সব ভিজিয়ে রেখেছি, দেখবে কম্বল টম্বল সব এই যে বালতিতে, এই যে গামলাতে সব ভিজিয়ে রেখেছি, সকালবেলা কালকে কেচে দেবো। খুব ঠান্ডা লেগেছে তো, তারপরেও করছি, ঠিক আছে। জল নেই বলে কোনো কাজ করতে পারছি না, জলটা আসুক, জলটা আসলে কাজ করবো। ও আমার পর এখন আসিনি অফিস থেকে, আর কোনো কাজ নেই, ছেলে পড়ছে বলে আমি এখানে চলে আসলাম, ওকে আমি ডিস্টার্ব করতে চাই না একদম, ও পড়ছে পড়ুক, আবার পরে কথা বলবো। এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম, আর তোমার কথাই বলতে পারছি না, আমার এত নাক থেকে পড়ছে না। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে, রুটি দিয়েছি, আর ওর বাবা জিলাপি নিয়ে এসেছিলো, ওই জিলাপি দিয়ে রুটি দিয়ে এই যে খাচ্ছে আমার ছেলে, এই যে খাচ্ছে। আবার আমার বর এই মাত্র আসলো, এসে কত কিছু নিয়ে এসছে দেখো, বাপরে বাবা, আমার এগুলো ভালো লাগছে না এখন আর করতে। এই দেখো একটা কৌটো বিস্কুট এনেছে, এই বিস্কুটগুলো খেতে খুব টেস্টি, ঝাল ঝাল, নোনতা নোনতা, এই দেখো পুরো এক কৌটা বিস্কুট। আমার বর আবার এই বিস্কুটটা খেতে খুব ভালোবাসে, এটা টোস্ট বিস্কুট, চায়ের সঙ্গে খুব ভালো খায়, এই জন্য এটা আবার নিয়ে এসছে। আর ওই বিস্কুটগুলো আমাদের জন্য এনেছে। তারপরে আবার এটা কি এনেছো, কেক, ও এই যে কেক এনেছে আবার, যদিও আমার ছেলে এই কেকটা খেতে পছন্দ করে না, আমি খাই। এই যে কেক, কেক নিয়ে এসছে দেখো সব। তারপরে আবার এতগুলো কলা নিয়ে এসছে, কলা খেয়েছি কতগুলো, আর দুটো রয়েছে, আর বাদ বাকি এই যে আবার কলা নিয়ে এসছে, কলাটা একটু খাই। আর কোথা থেকে একটু উচ্ছে, তিতো খেতে খুব ভালো লাগে, উচ্ছে, এবারে উচ্ছে কতগুলো নিয়ে এসছে, কালকে এগুলো খাবো ভাজা, খুব ভালো লাগে আমার, খেলেও ভালো খায়। এই নিয়ে এসছে, ব্যাস এই হয়েছে, এই আসার সময় এগুলো সব নিয়ে আসলো। কি কথা বলবো বাবা, নাক থেকে পড়েই যাচ্ছে। এই সব এখন গুছিয়ে এখন রাখতে হবে। ও ঠিক আছে, এই যে সব এগুলোকে রাখতে হবে, রেখে তারপর আমরা খেয়ে নেবো। ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম, ছেলে খিদে পেয়ে গেছিলো, আমার চোখ মুখ আমার ফুলে গেছে, চোখ নাক দিয়ে পড়তে পড়তে আমি আর পারছি না, এত কষ্ট হচ্ছে। যাই, এগুলোকে সব রেখে দিই নিচে, এখন রেখে দিই, পরে গুছিয়ে রাখবো, ভালো লাগছে না কিচ্ছু, তো রেখে রাখ। আমি দুটো আমার খেতেই ইচ্ছা করছে না একদম, এত শরীরটা খারাপ লাগছে, নাক টাক দিয়ে পড়েই যাচ্ছে। তার মধ্যে আজকে আবার মাথা ঘুষেছি না, আরও ঠান্ডাটা লেগে গেছে, এই ঘর মর সব ঝেড়েছি, ঝুল টুল ভর্তি মাথায় পড়ে, ভালো লাগে না সব, ওই জন্য মাথা ঘুষেছি।
আরও জানি চোখ মুখ দেখো কি অবস্থা আমার, পুরো চোখ ইয়ে হয়ে গেছে, চোখ পুরো ফুলে যাচ্ছে, চোখ দিয়েও জল পড়ছে, নাক থেকেও জল পড়ছে। ঠিক আছে, আসছি, খেয়ে নিই আগে, খেয়ে দিয়ে একটুখানি শোবো, ভালো লাগছে না, কালকে ছেলের পরীক্ষা নেই, শুক্রবার আছে তো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ একটু চালিয়ে দাও, একটু চালিয়ে দাও সেটা। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলে বলছে মা এখন আমি আর পড়বো না, একটু শোবে বলছে, 11টা বাজে, আমি একটু শুয়ে রেস্ট নিই, একটু ঘুমাক, সকালবেলা উঠে আবার পড়বে তাও ভালো। মাথার মধ্যে বলছে যন্ত্রণা হচ্ছে, যা রোদ আজকে ছিল। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের সবার, পাচ্ছি না আজকে দুপুরবেলা, মানে কি বলবো, আজকে কাজ করতে করতে ভাতটা করেছি, ভাতটা একটু নরম হয়ে গেছিলো, একটু নরম। আর আমার ছেলে তো ঝুরঝুরে ভাত খাবে, একদম সলা সলা ঝুরঝুরে ভাত, ও আবার নরম একটু ভাত খেতে পারে না। যাই হোক আজকে একটু ভাতটা নরম হয়ে গেছিলো, ও ভাত খেতে বসেছে, সব কিছুই দিলাম, কিন্তু এই কটা ভাত খেয়েছে, খেয়ে বলছে কি মা আমার না পেটটা না খুব ভরে গেছে, কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি, দুটো খালি কলা খেয়ে রয়েছিল। আমি কেন বোঝে, বিশ্বাস করো আমার পেট ভরে গেছে। আমি তো বুঝতে পেরে গেছি যে ভাতটা একটু নরম হয়েছে, ওই জন্য খেতে পারছে না, কিন্তু মুখে কিচ্ছু বললো না যে ভাত এরকম হয়েছে খাবো না, ইয়ে করে দেওয়া, কিচ্ছু না। এত ছেলে আমার বোঝে, যারা মা সব দিকে কাজ করছে, হয়তো আজকে একটু ভাতটা নরম হতে, সবসময় তো হয় না, একটু হয়েছে, ওই জন্য কিচ্ছু বললো না আমাকে, কিচ্ছু না, মানে খেয়েছে কোনো রকম অল্প কটা খেয়ে বাদ বাকি রেখে দিয়েছে, বলছে মা আমার পেট ভরে গেছে আমি খাবো না। তাও বললো না যে এই ভাত আমি খেতে পাচ্ছি না, গলা ভাত, এই একবারের জন্য বললো না। এতটা আমার ছেলে বুঝদার হয়ে গেছে এখন, কিচ্ছু বললো না। পরে বলছে তুমি এত খাটাখাটনি করছো, এত কাজ করছো, সব দিকে কোন দিকে যাবে, ও কিচ্ছু বললো না। তারপরে ওই দুপুরবেলা দুটো আবার কলা দিলাম, কলা টলা খেলো, খেয়ে আবার এখন রুটি করে দিলাম, রুটি দিয়ে জিলাপি দিয়ে খেয়ে ফেললো। তাই ভাবি যে ছোটোদেরকে মানুষ, বাচ্চাদের যেভাবে শেখাবে সেইভাবেই শিখবে। ওর বাবাও এরকম, কোনো কিছুতে এরকম হুট মেজাজে দেখাবে না, এটা খাবো না ওইটা খাবো না, ছুঁড়ে ফেলে, একদমই না, একদম ছেলেটা ঠিক সেমন হয়েছে, ঠিক সেমন হয়েছে, কিচ্ছু বললো না আমাকে। ও বললো মা আর খেতে পারছি না, শুধু এইটুকুনি বলে দিল, ব্যাস। আমি তো বুঝেছি কেন খাচ্ছে না, সেটা তো আমি তো জানি একমাত্র, এই হয়েছে ব্যাপার। খুব আমি এই জন্য আমার ছেলেকে নিয়ে আমি ভীষণ খুশি, ভীষণ, একদমই আলাদা আমার ছেলে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি না করো তাহলে আমার কিচ্ছু হবে না, তোমাদের সাহায্যই আমার খুব দরকার। তোমরা যদি থাকো আমার পাশে তাহলে আমি এগোতে পারবো, নাহলে পারবো না। সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।